হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 171 এবং 172। অনেকে হয়তো বলতে পারো যে এখন কেন নারুটো ক্লাসিকের এপিসোডগুলো হইতেছে। আসলে এগুলা ক্লাসিকের এপিসোড নয়, এগুলো নারুটো শিপুডেনেরই এপিসোড। 170 এবং 171 এই দুটি এপিসোড ফিলার এপিসোড। এই এপিসোডে নারুটোর আগের ছোটবেলার কাহিনী বলা হয়, আর 172 থেকে শুরু হবে নাগাটো বা পেইনের কাহিনী। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। চলো আর কথা না পারি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে সাসকেকে চিদরি বানিয়ে ট্রেনিং করতে দেখা যায়। কাকাশি বলে তোমার চিদরির আকার আসা শুরু করে দিয়েছে। সাসকে বলে এখনো এটি ভালোভাবে হয়নি, আমি শুধু পাথরের সাথে এটি দিয়ে ট্রেনিং করেছি। কাকাশি বলে তুমি যদি আসল ব্যাটেলে এটার রেজাল্ট দেখতে চাও তাহলে এই ম্যাপটা নাও। বলে কাকাশি সাসকেকে একটি ম্যাপ দেয়। পরের সিনে আমরা নারুটোদের হাঁটতে দেখি। নারুটো সবাইকে বলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আমাদের ফোর্থ হোকাগের রেকর্ডকেও ভাঙতে হবে সেই লেগেসি পেতে হলে। এরপর শিকামারু হঠাৎ থেমে যায়। ইনো বলে কি হলো শিকামারু? শিকামারু বলে তোমরা সামনে দিয়ে যাও, আমি আসতেছি। ইনো বলে কিন্তু কেন? শিকামারু বলে আমার কিছু কাজ আছে, যাও তোমরা। শিকামারু অন্য জায়গায় যেতে থাকলে সেখানে নারুটো এসে পড়ে। শিকামারু নারুটোকে দেখে বলে তুমি এখানে আসলে কেন? নারুটো বলে আমি শুধু জানতে চাই তুমি কোথায় যাচ্ছ। তখনই একজন হিডেন রেইনের নিনজা আসে নারুটোকে অ্যাটাক করতে। শিকামারু তাকে শ্যাডো প্রজেকশন জুৎসু দিয়ে ধরে ফেলে। এরপর হিডেন রেইনের আরো কয়েকজন নিনজারা এসে পড়লে নারুটো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে। হিডেন রেইনের নিনজারা ভয় পেয়ে পালিয়ে যায়। শিকামারু যাকে শ্যাডো প্রজেকশন জুৎসু দিয়ে ধরেছিল তাকে বলে তোমরা হিডেন রেইন নিনজারা চুনিন এক্সামে ফেল করেছিলে তাই না? নারুটো বলে তোমরা কি এখানে ফোর্থ হোকাগের আল্টিমেট সিক্রেট জানার জন্য এসেছো? এ শুনে হিডেন রেইনের নিনজা অবাক হয়ে যায়। শিকামারু রেগে নারুটোকে বলে তুমি এসব তাকে বলে দিচ্ছ কেন? তুমি তো আসলেও বোকা, সে তো এই ব্যাপারে কিছুই জানে না। এখন সে তো ফোর্থ হোকাগের লেগেসি নিয়ে খাটতে যাবে। শিকামারু সেই নিনজাকে বলে যাই হোক, আমাদের আর ফলো করবে না, ঠিক আছে? পরের বার আমরা আর ছাড় দেব না। এ শুনে নিনজাটি চলে যায়। নারুটো বলে তুমি তাকে যেতে দিলে কেন? শিকামারু বলে তাড়াতাড়ি আসো নারুটো, তাদের সাথে লড়াই করার মতো আমাদের এত সময় নেই। এরপর শিকামারু ও নারুটো সবার কাছে চলে যায়। নারুটো দৌড়ে বলে তাড়াতাড়ি আসো। তারা একটা গুহার ভেতর দিয়ে যায়। ভেতরে একটি গর্ত দেখা যায়। নারুটো সেখানে নেমে পড়ে। তখনই গ্যাস বের হতে থাকে। সেই গ্যাসের ফলে ইনো অজ্ঞান হয়ে পড়ে। সাকুরা বলে এটা স্লিপিং গ্যাস। শিকামারু সবাইকে বলে এই গ্যাস থেকে বাঁচতে উপরে লাফ দিয়ে ঝুলে থাকতে হবে। এই শুনে সবাই উপরে উঠে ঝুলে থাকে। উপর থেকে তারা নিচে আরো একটি ছোট গর্ত দেখতে পায়। শিকামারু চুজিকে বলে তোমার এক্সপেনশন বোল্ডার জুৎসু ব্যবহার করে ধোঁয়া সরিয়ে দিয়ে সেই ছোট গর্ততে দেখো কি আছে। চুজি এ শুনে গোল গোল ঘুরে সেই গর্তটির ভেতরে চলে যায় এবং আশেপাশের ধোঁয়াও সরে যায়। চুজি গর্তে গিয়ে শিকামারুকে বলে এখানে একটা সুইচ আছে। শিকামারু বলে সেটা প্রেস করার চেষ্টা করো। চুজি সেটা প্রেস করলে সব ধোঁয়া গায়েব হয়ে যায় এবং একটি দরজা খুলে যায়। সেখান দিয়ে তারা যেতে থাকে। ইনোকে জেগে উঠতে দেখা যায়। সামনে যেতে থাকলে তারা একটি নদী দেখতে পায়। শিকামারু বলে এখন আমাদের স্ক্রোলের থেকে হিন্ট বের করতে হবে, কোথা দিয়ে যাওয়া উচিত। এরপর তারা আবারও হাঁটতে থাকে। নারুটো নদীর পাশে একটি কাঠের টুকরো দেখতে পেলে সেটিতে উঠে পড়ে। শিকামারু রেগে নারুটোকে বলে তুমি করছোটা কি? তখনই সেই কাঠ নদীতে ভাসতে শুরু করে। শিকামারু সবাইকে বলে আমাদের এখন আর কোনো পথ খোলা নেই, সবাই কাঠের উপরেই উঠে পড়ো। এবং সবাই কাঠের উপরে ঝাঁপ দেয়। সাকুরা নারুটোর উপর অনেক রেগে যায় এবং বলে তুমি সবসময় শুধু ঝামেলা সৃষ্টি করো, কখনো একটু কথা শোনো না। এরপর সামনে তারা একটি নদীর শেষ দেখতে পেলে তারা সবাই ভয় পেয়ে যায়, কারণ সামনে ওয়াটারফল, আমরা সেখান দিয়ে পড়ে যাব। নারুটো সেখানে হোকাগেদের মাউন্টেনের মূর্তি লক্ষ্য করে এবং সবাইকে বলে নদীর দুটো তীর দেখা যায়। নারুটো বলে যাই হয়ে যাক না কেন আমি ফোর্থ হোকাগের লেগেসি নিয়েই ছাড়বো। বলে ডান দিকে ঝাঁপ দেয়। এতে সাকুরা নারুটোর উপর আরো রেগে যায়। শিকামারু বলে এবার নারুটো ঠিকই করেছে, আমাদের সবাইকে ডান দিকে ঝাঁপ দিতে হবে। আসলে নারুটো যাই করুক না কেন সাকুরা তাকে সবসময় বকাবকি করে। এই শুনে সবাই ডান দিকে ঝাঁপ দেয় এবং এতে তারা ওয়াটারফলে আর পড়ে যায় না। একটা ছোট ব্রিজের মতো কিছুতে সবাই উঠে থাকে। তখন আমরা নারুটোর উপরে চুজি, সাকুরা এবং ইনোকে পড়তে দেখি। নারুটো তাদের ওজনের ভারে চিল্লাতে থাকে। অন্যদিকে ইনো এবং সাকুরা সেই অবস্থাতেও একে অপরের সাথে ঝগড়া করতে থাকে যে তুমি অনেক মোটা হয়ে গেছো। চুজি মনে মনে বলে এবার ঠিক আছে, আমায় কেউ মোটা বলছে না। তখনই নারুটো বলে তোমরা তিনজনেই খুব ভারী। এই শুনে চুজি সহ ইনো এবং সাকুরাও রেগে যায়। এরপর সবাই প্রায় পৌঁছে যায় লেগেসির দিকে।
ঠিক তখনই চোজি এবং ইনো সাকুরা আর নারুটোকে পিছন থেকে কোনায় ধরে বলে, এখান থেকে শুধু আমরা যাব। ইনো বলে, শিকামারু, এটাই আমাদের সুযোগ, চলো। শিকামারু বলে, স্ক্রোলে লেখা আছে কমরেডসদের সাথে বিট্রে না করার কথা, আমাদের একসাথে যেতে হবে। এ শুনে চোজি এবং ইনো নারুটোদের ছেড়ে দেয়। নারুটো শিকামারুর কাছে এসে হাত বাড়িয়ে বলে, চলো একসাথে ফাইনাল রাউন্ডে যাই। কিন্তু দেখা যায় শিকামারু নারুটোকে স্ক্রোল দিয়ে বলে, নাও, এটা তোমার, রেখে দাও। ইনো এই দেখে শিকামারুর উপর অনেক রেগে যায়। শিকামারু বলে, আমাদের লিভ ভিলেজ থেকে চুনির এক্সামে কেউ যদি জিতে যায় তাহলেই হবে। নারুটো এই শুনে খুশি হয়ে সবাইকে লিড দিয়ে বলে, চলো। অন্যদিকে আমরা সেখানে হিডেন রেইন ভিলেজের নিনজাদের দেখতে পারি। তারা নারুটোদের কথা শুনে বলছে, তোমাদের ফাইনাল রাউন্ডে যেতে দেব না আমরা। পরের সিনে নারুটোরা ফোর্থ হোকাগের লেগেসির পাওয়ার জন্য সেই রুমে পৌঁছে গেলে সেখানে অনেকগুলো স্ক্রোল দেখতে পায়। ইনো বলে, এতগুলোর মধ্যে কোন স্ক্রোলে ফোর্থ হোকাগের লেগেসি পাওয়া যাবে? চোজি বলে, এতগুলো স্ক্রোলের মধ্যে খুঁজতে খুঁজতে তো আমাদের হাতে আর সময়ও থাকবে না, আমরা ফোর্থ হোকাগের রেকর্ডও ভাঙতে পারবো না। নারুটো বলে, আমরা সবগুলো স্ক্রোলই খুঁজে দেখব। শিকামারু নারুটোকে বলে, দাঁড়াও, এত বড় জায়গায় কে জানে এখানে কোনো ট্র্যাপ আছে কিনা, আর তাছাড়াও স্ক্রোলগুলোর দিকে ভালোভাবে তাকাও, ওগুলো দেখে ফেক মনে হচ্ছে, আমরা এভাবে কোনোদিনও ফোর্থ হোকাগের রেকর্ডও ভাঙতে পারবো না। শিকামারু একটি উপায় চিন্তা করতে থাকলে নারুটো জিজ্ঞেস করে, এখন কি কোনো উপায় আছে? সাকুরা এবং ইনো নারুটোকে স্টুপিড বলে এ শুনে, এবং দেখা যায় তাদের দেখা দেখি একটি পাখিও নারুটোকে স্টুপিড বলছে। নারুটো এই শুনে পাখির উপর অনেক রেগে যায়। আমরা বাইরে হিডেন রেইনের নিনজাদের দেখতে পারি, তারা একটি জুৎসু ব্যবহার করে বৃষ্টি নামায়, এবং ভেতরে যেখানে নারুটোরা আছে সেখানে অনেক পানি চলে আসে, একদম বন্যা বয়ে যায়। সবাই পানিতে ডুবে গেলে দেখে তাদের চাকরা কমে যেতে থাকে। শিকামারু মনে মনে বলে, এটা কোনো সাধারণ পানি নয়। বাইরে হিডেন রেইনের নিনজারা বলে এই পানির চাকরা শোষণ করে। ঠিক তখনই সেখানে সাসকে এসে পড়ে। সাসকে তাদের বলে, তোমরা তো চুনির এক্সামে ফেল করেছিলে, তোমরা এখানে কি করছো? আসলে কাকাশি সাসকেকে এখানে এসে তাদের উপর সাসকের চিদুরি টেস্ট করতে বলেছিল। সাসকে চিদুরি দিয়ে সবাইকে মারে। হিডেন রেইনের নিনজাদের মারায় জুৎসু গায়েব হয়ে যায়। ভেতরে পানি যেতে দেখা যায়। চোজির খিদে লাগলে চোজি একটি খাবার বের করে, কিন্তু সেই পাখিটি চোজির খাবার কেড়ে নেয়। শিকামারু নারুটোকে বলে, তুমি একটু হাসি মুখে পাখির কাছে যাও। নারুটো অদ্ভুতভাবে হেসে বলে, হ্যালো ছোট পাখি, তুমি কি ফ্রেন্ড হতে চাও? শিকামারু নারুটোকে বলে, ভালোভাবে হাসো নারুটো। চোজি বলে, শুধু তোমার একটু হাসতে হবে। নারুটো বলে, এটা বলা যতটা সহজ করা ততটাই কঠিন। সাকুরা নারুটোকে বলে, তুমি কোনো হাসির কোনো কথা ভাবতে থাকো। নারুটো আবারও অদ্ভুতভাবে হেসে হেসে পাখির দিকে যেতে থাকে এবং সাকুরার সাথে ডেট করবে এই কথা ভাবতে থাকে। নারুটো সামনে এগোলেই তার পা একটি সুইচে গিয়ে লাগে, এতে একটি দরজা খুলে যায়। তারা সবাই দরজা দিয়ে উপরে উঠে গেলে নারুটো বলে, এখানেই আছে ফোর্থ হোকাগের লেগেসি। সামনে একটি স্ক্রোল দেখতে পারলে নারুটো বলে, এটাতে ফোর্থ হোকাগের লেগেসি আছে। শিকামারু বলে, কিন্তু কোনো ট্র্যাপও থাকতে পারে। নারুটো এরপর স্ক্রোল হাতে নিয়ে খুললে আবারও মাইট গাই সেজ হয়ে এসে পড়ে। শিকামারু বলে, গাই সেন্সে এখানে কি করছেন? ইনো এবং চোজিও একই প্রশ্ন জিজ্ঞেস করে তাকে। নারুটো তাদের বলে, তোমরা কি বলছো? তোমরা কোথায় ব্রুশিব্রো সেন্সেকে দেখতে পাচ্ছ? সাকুরা মনে মনে বলে, নারুটো এখনো বিশ্বাস করতেছে যে সে একজন সেজ, আমাদের গাই সেন্সে নয়। নারুটো গাইকে জিজ্ঞেস করে, বুড়ো সেজ, আমরা কি ফোর্থ হোকাগের রেকর্ড ভেঙে ফেলেছি? গাই লাইক দেখিয়ে বলে, অনেক ভালো করেছো, তোমরা ফোর্থ হোকাগের রেকর্ড ভেঙে ফেলেছো, তাই এখন আমি তোমাদের ফোর্থ হোকাগের লেগেসির আলটিমেট সিক্রেটটি দেব। এরপর গাই চলে যায় সেখান থেকে। নারুটো লেগেসির স্ক্রোলটি পড়ে দেখে সেখানে লেখা, নিনজা হওয়ায় কোনো শর্টকাট নেই। এই শুনে সবাই রেগে যায়, মানে তারা এতক্ষণ শুধু বেকার খাটলো। এরপর গাই কাকাশির কাছে এসে নারুটোদের কথা বলে। গাই বলে, আমার মনে হয় ফাইনাল রাউন্ডের আগে আমি তাদের ভালো ট্রেনিং করিয়েছি। কাকাশি বলে, হ্যাঁ ভালোই করেছো, আমরা এখন যাচ্ছি, সাসকে আরো ভালো ট্রেনিং করতে হবে। এরপর নারুটোদের দেখা যায়। ইনো বলতে থাকে, আমার বিশ্বাসই হচ্ছে না গাই সেন্সে মজা করার জন্য আমাদের এত খাটালো। শিকামারু বলে, তাদের দোষ দেওয়া বন্ধ করো, ভেবে দেখো আমরা প্রথমে সবাই শুধু নিজেদের টিমকে জেতানোর জন্য সেখানে যাচ্ছিলাম, আর আমরা এখন আমাদের ভিলেজের যে কাউকেও জেতাতে চাইছি। তখন নারুটো সবাইকে বলে, আমি পেয়ে গেছি ফোর্থ হোকাগের লেগেসি। এ শুনে সবাই সিরিয়াস হয়ে পড়ে। নারুটো বলে, এর কোনো শর্টকাট নেই, এর মানে আমাদের এখন লং রাস্তা নিয়ে যেতে হবে। এই শুনে সবাই নারুটোর উপর আরো রেগে যায়। আসলে ফোর্থ হোকাগের লেগেসি তো নারুটো আসলে নিজেই। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এখন থেকে শুরু হবে নাগাটো বা পেইনের ব্যাক স্টোরি। এরপর আমরা চলে আসি 172 নম্বর এপিসোডে। এখন থেকে এপিসোডগুলো সব সিরিয়াস হতে চলেছে, তাই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো।
এপিসোডের শুরুতে আমরা গামাবনটাকে মাউন্ট মিও বকুতে জেগে উঠতে দেখি। এল্ডার্স ব্যাং তাকে বলে তুমি জেগে উঠেছ। গামাবনটা বলে সেই ছেলেটির কি খবর। এল্ডার্স ব্যাং বলে সে আসল পেইনের সাথে কথা বলছে। গামাবনটা এ শুনে অবাক হয়ে যায়। এল্ডার্স ব্যাংকটি বলে দুজন চাইল্ড অফ প্রফেসি মুখোমুখি হয়েছে, তারা এটা কিভাবে যে ঠিক করবে তা আমার জানা নেই। পরের সিনে আমরা নাওটোকে দেখতে পারি। নাওটো নাগাটোকে বলে আমি তোমার স্টোরি শুনতে চাই। নাগাটো বলে ঠিক আছে, আমি তোমাকে আমার পেইন দেখাবো। কোনান বলে নাগাটো এখানে সময় নষ্ট করো না, তার সাথে ফাইট করে তাকে মেরে ফেলো। নাগাটো বলে অপেক্ষা করো কোনান, আমি এর উত্তর শুনতে চাই। আর তাছাড়াও একে হারানো এত সহজ হবে না, সে একাই 6 জন পেইনকে মেরে এসেছে এখানে। এরপর পেইন স্টোরি বলা শুরু করে। পেইন বলে দুটি মুহূর্ত আমার সবচেয়ে বড় যন্ত্রণাকে গড়ে তুলেছে। একটি হলো আমার মা বাবার মৃত্যু, এটা তখন হয়েছিল যখন হিডেন রেইন ভিলেজ গ্রেট নিনজা ওয়ারে জড়িত হয়ে গিয়েছিল। তখন হিডেন রেইন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এরপর আমরা সেদিনে চলে যাই। ছোট নাগাটোকে অনেক ভয় পেতে দেখা যায়। তার মা বাবা নাগাটোকে ধরে থাকে এবং দেখা যায় নাগাটোদের ঘরে কেউ ঢুকে পড়েছে। তারা খাবার খুঁজতে থাকে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র চুরি করতে থাকে। নাগাটোর বাবা বলে এই সুযোগে আমাদের এখান থেকে পালাতে হবে। নাগাটো বলে যদি তারা আমাদের ধরে ফেলে। নাগাটোর বাবা বলে ভয় পেও না, শুধু চুপ থাকো। নাগাটোরা ধীরে ধীরে হেঁটে পালাতে থাকলে নাগাটোর ধাক্কা লাগে টেবিলের সাথে। এতে টেবিলের উপরে রাখা জগ নিচে পড়ে ভেঙে যায় এবং শব্দ শোনা যায়। এরপর আমরা নিনজাদের দেখতে পারি, তারা আসলে হিডেন লিভ ভিলেজের নিনজা। দুজন নিনজা নাগাটোর কাছে গিয়ে নাগাটোর বাবার সাথে হাতাহাতি লড়াই করতে থাকে। নাগাটোর মা নাগাটোকে চলে যেতে বললে আরেকজন লিভ নিনজা এসে নাগাটোর মাকে মেরে ফেলে। নাগাটোর বাবা এটি দেখতে পেলে নাগাটোকে দৌড়াতে বলে। লিভ নিনজা নাগাটোর বাবাকেও মেরে ফেলে। সবকিছুই নাগাটোর চোখের সামনে ঘটে। নাগাটো এতে প্রচুর ভয় পেয়ে যায় এবং সে কাঁদতে থাকে। একজন লিভ নিনজা নাগাটোর কাছে এসে বলে সে শুধুমাত্র একটা বাচ্চা। আরেকজন বলে এরা কোনো নিনজা নয়। এ শুনে লিভ নিনজা বলে কি বলছো এসব, এখন আমরা কি করব? আমরা তো ভুল করে তাদের অ্যানিমি ভেবে তার মা বাবাকে মেরে ফেলেছি। তখন বজ্রপাত হলে নাগাটো নিনজাদের কপালের হেডব্যান্ড দেখতে পায় এবং দেখে তারা সবাই হিডেন লিভ ভিলেজের নিনজা। লিভ নিনজাটি নাগাটোকে বলে আমরা জানতাম না এমন সময় কোনো সাধারণ জনগণ থাকবে, আমাদের মাফ করে দিও বাচ্চা। নাগাটো এ শুনে চিল্লিয়ে ওঠে এবং তার রিনেগান জাগ্রত হয়ে যায়। এরপর আমরা নাগাটোকে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। নাগাটোর জ্ঞান ফিরলে নাগাটো দেখে তার আশেপাশে লিভ নিনজারা মরে পড়ে রয়েছে। নাগাটো বুঝতেই পারে না এটা কিভাবে হলো। নাগাটো তার মা বাবাকেও পড়ে থাকতে দেখলে আবারও চিল্লিয়ে ওঠে। নাগাটো আসলে রিনেগানের পাওয়ার দিয়ে লিভ নিনজাদের মেরে ফেলেছে, কিন্তু তার ঠিক মনেই নেই যে সে কিভাবে তাদের মেরেছে। এটিই হলো রিনেগানের পাওয়ার, দ্য সেজ অব দ্য সিক্স পাথের পাওয়ার। বর্তমানে নাগাটো বলে আমার মা বাবা সেই যুদ্ধে মারা যায়। সেই যুদ্ধ তোমরা হিডেন লিভরা শুরু করেছিলে, আমরা তো কিছুই ছিলাম না সেই যুদ্ধের, আমরা তো শুধু সাধারণ জনগণ ছিলাম। আমি সেই যন্ত্রণা আজ পর্যন্ত বয়ে বেড়াই। এই যন্ত্রণা ঘৃণায় বদলে গিয়েছিল এবং সেই ঘৃণায় আমার শক্তিকে জাগিয়ে তোলে। অনেক পরে বুঝতে পেরেছিলাম যে ওই দুইজন নিনজাকে আমি হত্যা করেছিলাম। এরপর আমরা আবার ওই স্টোরিতে ফিরে যাই। নাগাটো তার মা বাবার কবরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তার মা বাবাকে নাগাটো বিদায় জানিয়ে বাড়ি ছাড়া হয়ে যায় খাবারের জন্য। নাগাটো একটি ব্রেড বের করে বলে এই ব্রেড টুকরোই শুধু অবশিষ্ট আছে, বলেই নাগাটো ব্রেড খেতে থাকে। এরপর নাগাটো প্রচুর ক্ষুধার্ত থাকলে সে আর হাঁটতে পারে না, ফলে পরে অজ্ঞান হয়ে যায়। তখন একটি কুকুর এসে নাগাটোর গাল চাটতে থাকে। নাগাটো উঠে সেই কুকুরকে বলে ধন্যবাদ, তুমি যদি আমাকে না জাগাতে তাহলে আমি হয়তো মরে যেতাম। এরপর থেকে কুকুরটি নাগাটোর সাথে সাথে যেতে থাকে। নাগাটো কুকুরকে বলে আমাকে ফলো করলেও খাবার দিতে পারবো না আমি, আমার কাছে কোনো খাবারই নেই। এরপর নাগাটো একটি ঘরের দরজা বাড়ি দিয়ে বলতে থাকে আপনারা কি একটু খাবার দিতে পারবেন? ঘরের একজন লোক দরজা খুললে নাগাটো খুশি হয়ে যায় এবং বলে আমি অনেকদিন ধরে খাবার খাই না। লোকটি বলে আমাদের কাছে দেওয়ার মতো খাবার নেই, সময় খুবই খারাপ যাচ্ছে, এমনকি নিজের খাওয়ার মতো খাবার দাবার নেই বলা যায়, আমি দুঃখিত, অন্য কোনো জায়গায় গিয়ে চাও, বলেই দরজা আটকিয়ে দেয়। এরপর নাগাটো যেতে যেতে সেই বাড়ির জানলা দিয়ে দেখে তাদের কাছে এক ঝাঁকা ব্রেড রয়েছে। এটি দেখে নাগাটো অনেক কষ্ট পায়। একবার ভাবো এতগুলো ব্রেড থাকার পরও নাগাটোকে তারা একটি ব্রেড দিল না। আসলে বাস্তবতায় এরকম, কেউ কারো কখনোই ভালো চায় না। নাগাটো আবারও হাঁটতে থাকে তার কুকুরকে নিয়ে। নাগাটো ঠিক মতো হাঁটতেই পারে না, আবারও পড়ে যায়। নাগাটো পড়ে পড়ে মনে মনে বলতে থাকে আমি আর হাঁটতে পারবো না, আমি কি মারা যাবো এখন?
তখন একজন মেয়ে এসে নাগাটোকে ব্রেড দেয়। সেই মেয়েটি হলো কোনান। নাগাটো ব্রেড নিয়ে অর্ধেক কুকুরকে দেয় এবং বাকি অর্ধেক নিজে খায়। একবার ভাবো তার যে অবস্থা, তারপরও সে কুকুরকে তার খাবার দেয়। কোনান তাদের দেখে হাসতে থাকে। এরপর কোনান নাগাটো এবং তার কুকুরকে ইয়াহিকোর কাছে নিয়ে যায়। ইয়াহিকো তাদের দেখে কোনানকে বলে, তুমি কাদের নিয়ে এসেছো? কোনান বলে, তারা প্রায় মরতে বসেছিল। ইয়াহিকো নাগাটোকে দেখে বলে, তুমি কুকুরকেও নিয়ে এসেছো তাহলে? তোমার নাম কি? নাগাটো বলে, চিবি ওর নাম। ইয়াহিকো বলে, এটা আবার কেমন আজব নাম? নাগাটো বলে, এটাই আমার কুকুরের নাম। নাগাটো বর্তমানে নারুটোকে বলে, আমার তখন প্রথম কোনানের সাথে দেখা হয় যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং একজন ছেলের সাথেও দেখা হয় যার নাম ইয়াহিকো। আর তোমাদের বলে দেই যে পেইনের যে দেবাপাত, যাকে আমরা পেইন হিসেবে চিনি, আসলে সেই ইয়াহিকো। ওটা ইয়াহিকোর বডি, মানে ইয়াহিকো মারা গেছে। তা তো তোমরা বুঝতেই পারছো। তারাও যুদ্ধের সময় অনাথ হয়ে যায়, কিন্তু তারা অনেক স্ট্রং ছিল, বেঁচে থাকার জন্য লড়াই করত, এবং আমি তাদের সাথে জয়েন হই। নাগাটো কোনানদের থাকার জায়গায় গিয়ে বলে, এখানে তো অনেক খাবার। ইয়াহিকো নাগাটোকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তবে আশা করি তুমি আমাদের সাথে এসব খাবার সরবরাহ করতে সাহায্য করবে। অন্যদিকে কোনান নাগাটোর কুকুরের সাথে খেলতে থাকে। নাগাটো বলে, তোমরা চুরি করো? এটা তো খারাপ কাজ। ইয়াহিকো বলে, না, এটা খারাপ কাজ নয়। আমরা এমন সময় বাস করছি, এখানে বেঁচে থাকার জন্য চুরি করতেই হবে। এরপর তারা তিনজন মিলে চুরির কাজ করে। নাগাটো এবং কোনান একজন মাছ বিক্রেতার কাছে গিয়ে বলে, আপনি কি আমাদের মাছ দিতে পারবেন? বিক্রেতা সরাসরি না করে দেয়। বিক্রেতা নাগাটোর সাথে কথা বলতে থাকলে পেছন থেকে ইয়াহিকো মাছ চুরি করে। তারা লুকিয়ে লুকিয়ে অ্যাপেল চুরি করে। এরপর ইয়াহিকো তরমুজ চুরি করতে গেলে তরমুজ বিক্রেতার কাছে ধরা খেয়ে যায়। তাদের তিনজনকে বিক্রেতারা ধমক দেয়। নাগাটো বর্তমানে বলে, যুদ্ধে অনাথ বাচ্চাদের সাহায্য করার মতো অবস্থায় ছিল না এই ছোট জাতি। অনাথ বাচ্চাদের বেঁচে থাকার জন্য চুরি ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। এমন অবস্থায় বাস্তবতার মুখোমুখি হয়েও ইয়াহিকো তার আশা ছাড়েনি কোনোদিনও। এরপর আবার ওই স্টোরিতে চলে যায়। তারা তিনজন এবং কুকুর হাঁটতে থাকে। ইয়াহিকো নাগাটোকে জিজ্ঞেস করে, তোমার কোনো স্বপ্ন আছে? নাগাটো এর উত্তর দিতে না পারলে ইয়াহিকো বলে, আমার অনেক বড় স্বপ্ন আছে। আমি এভাবে মরতে পারি না। আমার স্বপ্ন হলো পৃথিবী শাসন। আমি যদি পৃথিবী শাসন করতে পারি তবে এমন কষ্ট পেতে হবে না, আমার বা তোমাদেরও। তার উপর যদি আমি এখনই হাল ছেড়ে দিই তবে তাহলে এই দুনিয়ায় আমাকে জন্ম দেওয়া মা বাবার মুখোমুখি হওয়ার কোনো শক্তি থাকবে না আমার। তাই না কোনান? কোনান বলে, হ্যাঁ। ইয়াহিকো আরো বলে, যদি তুমি বিশ্ব জয় করতে পারো তবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। নাগাটো বলে, এটা তো গডের মতো। তখনই আমরা নাগাটোদের দিকে একটি পেপার বম ছুড়ে আসতে দেখি। নাগাটোরা এতে ছিটকে যায়। ইয়াহিকোরা তখন হানজো দা সালামান্ডারের মুখোমুখি হতে দেখে জিরাইয়া, ওরোচিমারো এবং সুনাদের। আর তোমরা তো অলরেডি জানো হানজো দা সালামান্ডারই জিরাইয়া, ওরোচিমারো এবং সুনাদেকে 3 লিজেন্ডারি সানিনের খেতাব দিয়েছিল। নাগাটো বর্তমানে বলে, তখনই প্রথম আমরা জিরাইয়া সেন্সে এবং তার দুজন কমরেডসদের দেখি। এরপর থেকে তাদের নাম দেওয়া হয় লিজেন্ডারি সানিন অব দ্য হিডেন লিভ। তাদের অপোনেন্ট ছিল হানজো, যে হিডেন রেইনের লিডার ছিল। এরপর আমরা স্টোরিতে চলে যাই। দেখা যায় সেই পেপার বম ছুড়ে আসায় নাগাটোর কুকুর চিবি মারা যায়। আসলে কি বলবো, এখানে আসলে মানে নাগাটোর শেষ যে ভরসা, তার জীবনের যে শেষ ভরসা, যাকে নিয়ে সে বেঁচেছিল, সেই কুকুরটিও মারা যায়। ইয়াহিকো বলে, পরে চিবির কথা ভাবা যাবে, এখন আমাদের এখান থেকে পালাতে হবে। আমরা নাগাটোকে চিবিকে ধরে কাঁদতে দেখি। ইয়াহিকো তখন গাছে বাড়ি দিয়ে বলে, কেন এই যুদ্ধ থামছে না? আমি এই পৃথিবীর গড হব আর এই যুদ্ধ সম্পূর্ণ থামাবো। বর্তমানে নাগাটো বলে, তখন থেকে ইয়াহিকোর স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গিয়েছিল। আসলে ইয়াহিকো সম্পূর্ণরূপে বলতে গেলে নারুটোর মতো। আসলে নারুটোর মতো এত স্টুপিড না। ইয়াহিকো আসলে নারুটো অ্যানিমের মেইন ক্যারেক্টার হওয়ার যোগ্যতা রাখে। ইয়াহিকোর যে ক্যারেক্টার বা যে ডেভেলপমেন্ট বা ইয়াহিকোর যে মাইন্ডসেট, এটা আসলে অনেক ম্যাচিওর লেভেলের। এরপর তারা কুকুরকে কবর দেওয়ার ব্যবস্থা করতে থাকলে নাগাটো কাঁদতে থাকে। ইয়াহিকো বলে, নাগাটো কাঁদছো কেন? কাঁদলে কিছুই চেঞ্জ হবে না। আমি এই নেশনসকে বদলিয়ে ফেলবো, এবং এটি করার জন্য আমার শক্তির বেশি প্রয়োজন। আমরা নিনজুৎসু শিখতে যাচ্ছি। নাগাটো বলে, কিন্তু কে শেখাবে? ইয়াহিকো বলে, হিডেন লিফের নিনজারা, যারা হানজোর সাথে ফাইট করেছিল। তারা হানজোর সাথে ফাইট করে এখনো বেঁচে আছে। নিশ্চিত তারা অনেক স্ট্রং। নাগাটো এই শুনে হিডেন লিফ নিনজাদের কথা ভাবতে থাকে, যারা তার মা বাবাকে মেরে ফেলেছিল। ইয়াহিকো বলে, আমি হানজোকে অপছন্দ করি। সে হিডেন রেইন ভিলেজকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। যাই হোক, আমি সানিনদের স্টুডেন্ট হব। আমি তাদের খুঁজতে যাচ্ছি। কোনান বলে, কিন্তু যদি গিয়ে দেখো তাদের মেরে ফেলা হয়েছে?
ইয়াহিকো বলে তাহলে আমি তাদের যে মেরেছে তাদের খুঁজবো স্টুডেন্ট হওয়ার জন্য। এরপর সকাল হলে তারা তিনজন ব্যাগ গোছাতে থাকে। কোনান কাগজ দিয়ে চিবিকে বানায় এবং তারা চিবির জন্য প্রার্থনা করতে থাকে। আসলে এখানে চিবির জন্য অনেক কষ্টই লাগতেছে, কারণ নাগাটো একমাত্র বেঁচে আছে চিবির জন্য। আর চিবি না থাকলে আমরা যে পেইনকে দেখতেছি আর পেইনই থাকতো না কখনো। ইয়াহিকোরা যাদের খাবার চুরি করেছিল তাদের একজনের বাসায় গিয়ে কতগুলো ব্যাগ দিয়ে বলে, তুমি এগুলো ফলের দোকানদার এবং মুদির দোকানদারের সাথে ভাগ করে দিও, আমরা তোমাদের কাছে ঋণী বলেই চলে যায়। তারা লিফ সান্নিনদের খোঁজার উদ্দেশ্যে রওনা দিতে থাকে, কিন্তু তাদের খোঁজা এত সহজ ছিল না। তারা বড় বড় ব্যাটেলের মধ্যে দিয়ে সানিনদের খুঁজতো। এরপর তারা তিনজন মাস্ক পরে খুঁজতে থাকে, কারণ সেখানে অনেক বিষাক্ত ধোঁয়া ছিল এবং বিভিন্ন ট্র্যাপ পাতাও ছিল। ইয়াহিকো সেখানে একটি কোনায় পড়ে থাকতে দেখলে সেটি নিয়ে নেয়। রাত হলে তারা এক জায়গায় আশ্রয় নেয়। নাগাটো নারুটোকে বলে লিফ সান্নিনরা কোনো চিহ্নও রেখে যায়নি, তাদের খোঁজা অনেক কঠিন ছিল। তারপরও ইয়াহিকো হাল ছাড়েনি। আমরা একের পর এক বড় বড় যুদ্ধক্ষেত্রে যেতাম সান্নিনদের খোঁজ করার জন্য। তারপর ইয়াহিকোরা যুদ্ধক্ষেত্রে চলে আসলে তাদের দিকে অনেকগুলো বম ছুড়ে আসে। নাগাটো তার রিনেগান দিয়ে ব্যারিয়ারের মতো বানিয়ে সবাইকে বাঁচায়। এরপর ইয়াহিকো পড়ে থাকলে কোনান তাকে জাগায়। নাগাটো বলে আমরা তাদের পেয়ে গেছি এবং সেখানে জিরাইয়াদেরও দেখা যায়। নাগাটো নারুটোকে বলে ভাগ্য আমাদের সান্নিনদের খুঁজে দিয়েছিল, আমরা জিরাইয়া সেন্সেকে দেখতে পাই। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিও দুটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আসলে নাগাটোর ব্যাক স্টোরি আসলে অনেক স্যাডেস্ট। পরের এপিসোডগুলো দেখতে হলে বাংলা সেন্সের সাথেই থাকো। ধন্যবাদ।